স্যার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে স্বাগত। স্যার, ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি, আপনার কি বিশ্লেষণ, আপনার কি অভিমত? আচ্ছা, আমার সবচেয়ে প্রথমে বলা হচ্ছে যা আমি খবরে দেখেছি টিভি নিউজ এবং অন্যান্য খবরের সোর্স থেকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ইনিশিয়েটিভ নিয়েছেন এই দুপক্ষ ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলার জন্য, এবং সেই অনুযায়ী দুদেশেরই ডিজিএমও, প্রথমে পাকিস্তানের ডিজিএমও আমাদের ইন্ডিয়ার ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তাদের সঙ্গে কথা বলেছেন। বলার পরে ইন্ডিয়ার তরফ থেকে বিকেল 5টার সময় থেকে সিজ ফায়ারের জন্য করতে রাজি হয়েছে। এখন এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে কার তরফ থেকে কে কি বলেছে না বলেছে, কিভাবে হয়েছে কথা, এত ডিটেলস তো আমরা এখনো জানা নেই এবং এখন আমরা জানতেও পারিনি। তবে এটা মেনলি হচ্ছে কি, এটা দুটো জিনিস নিশ্চয়ই জানতে হবে। একটা হচ্ছে ফেস সেভিংস। পাকিস্তানের পক্ষে এটা একটা ফেস সেভিংস এর প্রয়োজন খুব ভীষণ রকম ভাবে ছিল সারা পৃথিবীর কাছে। হয়তো কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোক ভেবেছিলেন যে এই জিনিসটা করলে হয়তো মোটামুটি ঠিক হবে, সে যেই করে থাকুক না কেন, যে তরফ থেকে যেভাবেই পাকিস্তানের এদিকে হয়ে থাকুক না কেন, মেইনলি এটা ফেস সেভিং আর কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের চেষ্টাতে এটা হয়েছে। আমাদের যে জিনিসটা হয়েছে পাওনা, সেটা হচ্ছে ক্যাপাবিলিটি ডিস্ট্রাকশন। যে জিনিসটা মানে পাকিস্তানের যে এয়ার সুপ্রিয়রিটি, যেটা নিয়ে ওরা গর্ব করে আসছে, বা ল্যান্ডে তো আমাদের কোনো রকম কিছু হয়নি, এয়ার সুপ্রিয়রিটি নিয়ে বেশি মেনলি, এবং অন্যান্য ওদের ডিস্ট্রাকটিভ যে সমস্ত ড্রোন এবং মিসাইলের যে সমস্ত ওদের আর্সেনাল আছে, সেটা মোটামুটি ওভার। সেই জিনিসটা মোটামুটি আমরা প্রুভ করে দিয়েছি যে না, সেই জিনিসটা কারেক্ট নয়। আর দ্বিতীয়, এটা সিজ ফায়ার বলা হয়েছে, আমরা ডিটেলস এখন সিজ ফায়ারের এখনো জানানো হয়নি, আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। সিজ ফায়ারটা একটা টেম্পোরারি সিজ ফায়ারই ধরে নেওয়া হবে যতক্ষণ না আগামী 12 তারিখে 12টার সময় যখন আবার দুই পক্ষেরই ডিজিএমও আপোষে কথা বলবেন, বলে তারপরে ঠিক হবে। এখন যদি কোনো কিছু চিন্তা করা হয় যে আমরা পিছিয়ে এসেছি বা আমেরিকার কাছে আমরা নথি স্বীকার করে আমরা পাকিস্তানকে জায়গা করে দিয়েছি, যে কোনো জিনিস এখন এই সিজ ফায়ার নিয়ে যে কোনো জিনিস কথাবার্তা কিন্তু আমার মনে হয় প্রিম্যাচুর এখন। কেননা 12 তারিখে 12টার পরে সমস্ত ঘটনাটা পুরো পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়াল কি পজিশন ইন্ডিয়া, তার আলোচনাতে কি রাখবে, পাকিস্তানের কাছে কি চাইবে, বা কতটুকু প্রেশার ইন্টারন্যাশনাল কাছে ইন্ডিয়া নথি স্বীকার করবে, কি ইন্ডিয়া তার নিজের বক্তব্যতে অটল থাকবে যে আমরা চেয়েছিলাম যে টেররিস্ট ক্যাম্প বা যে সমস্ত টেররিস্ট ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদের আমাদের কি আমরা তাদের বিচার করবো, এরকম একটা কথাবার্তা প্রথমে হয়েছিল। কোন জিনিসটা হবে সেগুলো কিন্তু এখন আমরা জানতে পারিনি। এখন আমরা সকলেই এই জিনিসটা চিন্তা করতে থাকবো যে যতক্ষণ এই জিনিসটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কিছু বলা যাক। আর আমার পার্সোনাল ভিউ যদি বলেন, ইউএস এর এনজিও মিডিয়েট করার যে কথাটা আমরা বলছি বারবার, এটা ইউএস এর ঠিক মিডিয়েশন ইউএস প্রথম থেকেই বলছিল। ইউএস এর ফরেন সেক্রেটারি প্রথম থেকে বলছিলেন যে উনি চেষ্টা করছেন এটা একটা মিডিয়েশনের জন্য, এবং যে বজ্রপাতের মতন হয়েছে আমি সে কথা বলবো না, জিনিসটা আগে থেকেই প্ল্যান করছিল। কেননা একটা অবশ্যম্ভাবী ছিল যেটা এটা এক্সপ্লোরেশন ওয়ার্ল্ড দিকে যেত, যদি না মিডিয়েট করে আলোচনায় না বসে এবং অন্যান্য কিছু না করে। হয়তো এও বলতে পারি, আমি অবশ্য যুদ্ধ ক্ষেত্রে ছিলাম না, আমি যুদ্ধ করতে সময় কিছু বলতেও পারবো না এখান থেকে বসে। আমার মনে হয় হয়তো প্রথম দিকে আমরা কিছুটা টাইম হয়তো আমরা ওয়েস্ট করে থাকতে পারি হয়তো। তাহলে ইমিডিয়েট সবসময় যে ইনিশিয়াল যারা অ্যাকশন নিয়ে নেয়, দে আর অলওয়েজ এক্সপেক্টেড। যদি প্রথম 3-4 দিনের মধ্যেই আমরা যদি মেজার কিছু একটা ইস্যু করে দিতে পারতাম, যে ল্যান্ডে তো আমরা সাথে এগিয়ে গেলাম, এয়ারে তো সুপিরিয়রিটি আমাদের এসে গিয়েছিল, এই মাঝখানে হওয়ার পরে অ্যাটাক করার পরে আমরা একটা দিন সময় দেওয়া, 2 দিন সময় দেওয়া, আর্মির কাছে একদিন 24 ঘন্টা অনেক বড় ব্যাপার হয়, একদিন 24 ঘন্টা বিরাট ব্যাপার হয়। আমার যেটুকু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি 71-এর বা তারপরে অন্যান্য সময় দেখেছি, বা আমি ওয়ার্ল্ড কথা বলছি, এবং আমরা যেটুকু মিলিটারি হিস্ট্রি পড়েছি, এই যে
যে ক্যাপশন অফ দ্য ইনিশিয়েটিভ যে নেয়, হয়তো ইনিশিয়েটিভ নিলে তার ক্ষয়ক্ষতিটা একটু বেশি নেয়। অ্যাটাকার্স আর অলওয়েজ টু সার্টেন এক্সটেন্ট they use certain things as manpower এবং অন্যান্য ইত্যাদি, কিন্তু অ্যাটাকার্স আর অলওয়েজ ইন এ ওয়েল প্লেসড ইন এ প্ল্যাটফর্ম। তারা তখন অনেক ক্ষেত্রে এগিয়ে থাকে জিনিসটা, যে কারণে নিয়ম। যেমন আমরা বলি পরীক্ষার আগে যারা মিডনাইট অয়েল বার্ন করেছে আগে, তাদের লাস্ট কটা দিন মিডনাইট অয়েল বার্ন নাও করতে হতে পারে, সেরকম কি অবস্থা। আমার পার্সোনাল মতামত হয় এই ওভার টাইমিংটা নিয়ে আমার একটু থাকবে। তাহলে সবকিছুই হবে নেক্সট 48 আওয়ার্স পরে দেখা যাবে 10 তারিখ আসা পর্যন্ত আমরা সকলে ফিঙ্গার ক্রস করে থাকবো, বা যেটুকু হয়তো সরকারি তরফে যা হয়তো লোন করবে আমাদের কাছে, সেটা নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হতে পারে। আর অন্য কোনো কিছু বিশেষ কিছু বলার নেই এই সময়। স্যার শান্ত বলুন। স্যার অনেক অনেক ধন্যবাদ। হেডলাইন্স Thank ত্রিপুরা you. ন্যাশনালকে আপনি আপনার বহুমূল্যবান সময় থেকে সময় দিলেন, কথা বললেন। Thank you, sir. হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।